সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে মেয়ের অনলাইন ক্লাস চলছিল, এখন শেষ হলো। আর আমি ওইদিকে রান্নাঘরে যাব। হ্যাঁ, রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। জলখাবার খাওয়া হলো। জলখাবার খেতে গিয়ে এমন কাণ্ড হয়ে গেল, আমার কি বলবো তোমাদের। জলখাবারের জন্য মুড়ি নিয়েছিলাম, মুড়ির মধ্যে সব কিছু দেওয়া ছিল। বাটি সমেত একদম বিছানার মধ্যে উল্টে গেল, একদম বিছানার চাদরটা একদম বরবাদ হয়ে গেল, একদম হলুদ হয়ে গেছে। তো ওটার মধ্যে একটু তরকারি পাতি যেহেতু দেওয়া ছিল, তো মুড়িটার মধ্যে তো উল্টে গেছে, তো একদম সাদা চাদর একদম হলুদ হয়ে গেছে। ওটাকে এখন তুলে ফেলতে হবে, চাদরটাকে নিয়ে ভিজিয়ে দিতে হবে, নাহলে তো আবার দাগটা ছাড়বে না। তো এখন যাব রান্নাঘরে। রান্নাঘর টুকিটাকি কাজ আছে, সেগুলো সারবো। সেরে তারপরে বিছানার চাদরটা তুলবো। আর এদিকে ট্যাঙ্কিতে জল ছিল না, সকালে জল চাইছে, শেষ হয়ে গেছে। অল্প অল্প করে আসলে জল তুলতে হচ্ছে, কারণ জল গরম হয়ে গেলে সেই জল আর চোখে মুখে গায়ে দেওয়া যাবে না, এত গরম হয়ে যাচ্ছে। সেই জন্য অল্প অল্প করে তোলা হচ্ছে। সবারই চান করা হয়ে গেছে। দেখলাম রান্নাঘরে তো টুকিটাকি যে কাজগুলো আছে, বাসন কুসন ধোয়া টোয়া, সেইগুলোর জন্য জল লাগবে, তো অল্প সেজন্য তুলে নিলাম। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আর এদিকে দেখো মেয়ে কী কাণ্ড করছে, নৃত্য করছে এখন এদিকে। আর এদিকে তো অনলাইন ক্লাস হয়ে গেছে, তো চলো। আর এদিকে না থেকে আমি আর বিছানাপত্র তো একবার ঝেড়ে ঝুড়াই করে নিয়েছি। আর এই যে মেয়ে অনলাইন ক্লাস শেষ হলো, এখন আবার মেয়ে পড়তে বসবে, আবার পড়াশোনা নিয়ে বসবে। তো মেয়ের পড়াশোনা হয়ে গেলে আবার একবার ঝাড়তে হবে। কারণ একদম সেও পেন্সিল করে সেগুলো কুটি 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 সব পড়ে থাকে, তো সেগুলো ঝেড়ে ঝুড়ে তখন আবার পরিষ্কার করবো। তো চলো এখন রান্নাঘরে যাই। দেখো তোমাদের বললাম না, রান্নাঘরে কিছু কাজ আছে, তো দেখলাম বাসনগুলো তো মেজে টেজে দিয়ে গেছে, সেগুলো শুকিয়েও গেছে কিছু কিছু, তো সেগুলো র্যাকে তুলে দিই। আর ভাবলাম যে এখন রান্না এমনি তো দুপুরের রান্না তো হয়ে গেছে, তো রাতের খাবারের জোগাড়টা করে রেখে দিই, কারণ সন্ধ্যাবেলায় না আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। সেই জন্য রাতের খাবারের জোগাড়টা করতে লেগেছি। তো কি বানাচ্ছি এখন সেটা তোমাদের বলবো না, একবারে একবারে যখন রাতে খাওয়া দাওয়া করবো তখনই তোমাদের দেখাবো। তো চলো এখন এই র্যাকের বাসনগুলো তুলে নিই। আর ওইদিকে মেয়ে তো এখন পড়াশোনা করছে, তো আমি এগুলো তুলে রাতের খাবারের জোগাড়টা করে তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো, ঘরটাগুলো ঝাড়ু দেবো। অনেক কাজ আছে এখন। তারপরে কাপড় জামাগুলো তো সব বারান্দায় দিয়ে দিয়েছি, ওগুলো তো যখনই কেচে টেচে দিয়ে গেছিলো, কিছুক্ষণ উঠানে মেলে দিয়েছিল, তার করতে করতে ওর পিয়ার কাজ হতে হতে পিয়া তখন ওগুলো জল ঝরে গেছিলো। তারপর তুলে এনে আমাকে দিল, আমি বারান্দায় মেলে দিয়েছি। তো চলো এখন এই যে কাজগুলো সব হাতের কাজগুলো যেগুলো আছে সেগুলো সব সেরে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। বাসনগুলো তুলে তুলে তারপরে ওইদিকে খাবারটা বানিয়ে ঘরটা ঝাড়ু টাড়ু দেবো, গ্যাসটা পরিষ্কার করবো, অনেকগুলো কাজ আছে। আর এদিকে কালকে যে তোমাদের বলেছিলাম বছরের প্রথম ফল নিয়ে এলো, এই দেখো আম নিয়ে এসছে। তো আমগুলো কালকে যে ঠাকুরকে দিয়েছিলাম, খুব একটা মিষ্টি নয় এখন আমগুলো, এই দেখো পাকা। কিন্তু খুব একটা মিষ্টি নয়, কিছু কিছু আম শক্ত আছে এখনো। জলে ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন আসলে কি সেরকমভাবে হয়নি না, জল টল পাইনি আমি এবছর। তো এখন কার্বাইড দিয়ে হয়তো পাকিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে, কিন্তু এখন আম মিষ্টি হয়নি। লিচু তাই, লিচু টক একদম, লিচু মিষ্টি নয়। তারপরে সেরকম বড় হয়নি লিচু। তো যাই হোক নিয়ে এসেছে, তো খেতে তো হবে। তো তোমাদের দেখালাম এই আম, এখন এতগুলো আম আছে। তো চলো।
ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, এবার চলো রান্না কি কি করেছে সেগুলো দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, ওকে দিয়ে দিয়েছিলাম। তো চলো চট জলদি তোমাদের দেখিয়ে তারপরে আমরা দুজনে খেতে বসবো। দেখো এখানে আছে পটল চচ্চড়ি, আর এখানে বেগুন ভাজা, আর এই যে ডিম দিয়ে, এটা আলু দিয়ে তরকারি, ডিমের ভুজিয়া করে, আর এখানে আছে ডাল। এ হচ্ছে ডালটা কালকে বানিয়েছিলাম, সেটা ছিল, মেয়েকে খেয়েছে আর হাজব্যান্ড খাবে, আমার তো ডাল লাগে না অত। তো চলো দেখিয়ে দিলাম, তো রান্নাগুলো দেখিয়ে দিলাম। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। মেয়ে ওইদিকে নাচ করতে শুরু করে দিয়েছিল, আবার যেই দেখলাম ভিডিও শুরু করে দিয়েছি, ও আবার সরে গেল। তো চলো এখন রাখছি, আবার পরে তোমাদের সামনে আসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে দই নিয়ে এসছে, তো দই খাবো। এই যে দই এনেছে, তো মিষ্টি দই। তো চলো এখন খেয়ে নিই। আর টুটুদা খাবে না, টুটুদা ঠান্ডা লেগেছে, সেই জন্য টুটুদাকে জিজ্ঞেস করা হয়েছে, টুটুদা বললো না খাবো না, হাঁচি হচ্ছে খুব জোর। তো চলো আমরা তিনজনে এখন খেয়ে নিই দইটা। এ দেখো সবাই বাটি বাটি নিয়ে নিয়েছি, মেয়েও শুরু করে দিয়েছে, হাজব্যান্ডও শুরু করে দিয়েছে। এ দেখো মেয়ে শুরু করে দিয়েছে, আর এদিকে হাজব্যান্ড আছে, আর এখানে আমারটা। চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, সন্ধে টন্ধে জ্বালা হয়ে গেছে, একবার একটু রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। তো যা ঘরে গরম, বাইরেও হাওয়া নেই, তাও একটু ঘুরে আসি। এখন কোথায় যাব কি করব জানি না। তো চলো এখন যাওয়া যাক। মেয়ে আর হাজব্যান্ড গেছিলো, মেয়ের একটা জুতো ছিঁড়ে গেছিলো, সেইটাকে ঠিক করতে নিয়ে গেছিলো, ঠিক করে নিয়ে এলো। আর মেয়ের সেই কালো রঙের চওড়া হেয়ার ব্যান্ডটা, সেটাও ভেঙে গেছিলো আজকে, তো সেটা একটা কিনে নিয়ে এলো। আর এখন আমি মেয়ে আর হাজব্যান্ড তিনজনে মিলেই যাচ্ছি। তো চলো ঘুরে আসি। হ্যাঁ একটু বাইরে হাওয়া, হাওয়া বলতে এমনি হাওয়া নেই, গাড়িতে গেলে তাও একটু গায়ে হাওয়া টাওয়া লাগবে। হ্যাঁ কারণ ঘরের ভিতরে থাকা যাচ্ছে না, এত গরম এত গরম। অন্য সাইড দিয়ে বৃষ্টি হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এদিকে বৃষ্টি বৃষ্টি নেই। এই দেখো মেয়ে রেডি হয়ে বসে আছে। তো চলো এখন যাওয়া যাক, যদি সেরকম বুঝি তো তোমাদের সঙ্গে তখন শেয়ার। দেখো ঘুরতে বেরিয়ে দেখলাম মেলা বসেছে, তো এখানেই চলে এলাম। তো বিবেক মেলা এটা, তো চলো আমরাও দেখে নিই, তোমরাও দেখে নাও। আর বিশাল বড় মেলাটা।
দেখো বাইরে যে বেরিয়েছিলাম, তো বাড়ি ফিরে গেছি। তো এখন এবার খাওয়া দাওয়া করবো। তো দুপুরে তো খাবার বানিয়ে রেখে দিয়েছি। তো চলো তোমাদের দেখে দিই রাতের জন্য কি বানিয়েছি দুপুরে। একবার দেখে নাও চট জলদি। দেখো এখানে বানিয়েছি চাউমিন, আর এখানে চিলি চিকেন। টুটুদাকে দিয়েই গেছিলাম, কারণ দেখলাম আমাদের আস্তে আস্তে টুটুদা যদি খেয়ে দিয়ে নেয়, সে রুটি বানিয়ে নেবে তখন, সেই জন্য খাবার দিয়ে গেছিলাম। এবার চলো আমরা খেয়ে নিই। এইগুলোই দুপুরে বানিয়েছি। এই যে চাউমিনে আলু পেঁয়াজ, এখন তো কিছু ফ্রিজেও কোনো সবজি নেই, আর বাজারে গেলে গাজর টাজর পাওয়া যাবে, কিন্তু ওই কিছু ছিল না বলে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে চিলি চিকেনটা করেছি। চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করি, সবাইকে দিয়েও দিই, খিদেও পেয়ে গেছে। দেখো খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি। আর আজকে তো রান্নাঘরে সেরকম কাজ ছিল না, কারণ রাতের খাবারটা তো দুপুরে বানিয়ে নিয়েছিলাম, আর রাতের খাবারটা বেশ জম্পেশ খাওয়া দাওয়া হলো। আর সন্ধ্যের থেকে তো সন্ধ্যেবেলা দেখলে তো একটু বেরিয়েছিলাম, বেরিয়ে মেলা বসেছে দেখলাম, তো সেখানে একটু ঘোরাঘুরি করে নিলাম। মেলাতে সেরকম কিছু কিনিনি। মেয়ের অনেক দিনের ইচ্ছা ছিল, মেলাতে দেখবে চাবি রিং পাওয়া যায়, তাতে নাম লিখে দেয়। সেই জন্য সেটা খুব ইচ্ছা ছিল মেয়ের, যে একটা চাবি রিং কিনবে, সেই চাবি রিংয়ে ওর নাম লেখা থাকবে। আসলে কি নতুন সাইকেল নিয়েছে না, ও সেই চাবি রিং চাই। তো এমনি একটা নতুন চাবি রিং দেওয়া হয়েছিল, ছোট্ট একটা পুতুলের মতন, তো সেটাতে ওর হচ্ছে না, ওর চাই ওই নাম লেখা থাকবে ওর। তো খুঁজে 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 সারা মেলাটা, মোটামুটি তাও অনেক বড় মেলা বসেছিল, অত ঘোরাও যায়নি। তো খুঁজতে খুঁজতে যা পাওয়া গেছে, ওই নাম লেখা একটা চাবি রিং নিয়েছে। আর আমি দুটো ঝুড়ি নিয়েছি, ছোট ছোট ঝুড়ি। এই মনে করো লঙ্কা টঙ্কা কোনো ছোটোখাটো কিছু করতে গেলে না, ছোট ছোট ঝুড়ির প্রয়োজন হয়। তো সেই জন্য ছোটো দুটো ঝুড়ি নিয়েছে, আর কিছু কিনিনি। এইগুলোই কেনা হয়েছে। আর রিলায়েন্সে গেছিলাম, রিলায়েন্সে থেকে বিস্কুট আর তেল এইসবই নিয়ে আসা হয়েছে। তো যাক, সন্ধ্যের দিকটা এমনি তো কি বাইরে তো হাওয়া দিচ্ছে না, গাড়িতে গেলে একটু হাওয়াটা লাগছে। আর মেলাতে এত ভিড় এত ভিড়, নিয়ে দেখলাম যে চলো মেলা যখন বসেছে তো একটু ঘুরেই আসি, এমনিতে তো বেরোনোই হচ্ছে না। তো একটু ঘুরে এলাম, আর অতিরিক্ত হয়ে তারপরে এসে আর মানে পারছি না দাঁড়িয়ে থাকতে, এত পায়ে টায়ে ব্যথা করছে। তো এসে খাওয়া দাওয়া করলাম। আর ওইদিকে বেড কভারটা তো আজকে সকালে জল খাবারটা পড়ে গেছিলো, তো সেই বেড কভারটা তো তোলা হয়েছে, ওটা আবার ভিজিয়ে দিলাম। ভিজিয়ে টিজিয়ে দিয়ে তারপরে এসে চুলটা বাঁধলাম কোনো রকমে, চুলটা বেঁধে তারপরে তোমাদের সামনে এলাম। তো চলো আর বেশি বকো বকো করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।